আমার প্রিয় বন্ধুদের কাছে আমি আরও একবার পৌঁছে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। তো চলুন আজকের একটা পনিরের আইটেম আমি বানিয়ে নিচ্ছি। তো রেসিপিটি কিন্তু বানাতে বেশিক্ষণ সময় লাগে না, খেতে কিন্তু খুব সুন্দর হয়। ফার্স্ট টু লাস্ট একটু দেখে নেবেন, কষ্ট করে স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর এটার নাম হলো পনির গ্রেভি মশলা। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো। আর লাইক তো অবশ্যই করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে এইভাবেই আপনারা থেকে যাবেন। আর নতুন বন্ধুরাও আমাকে সাবস্ক্রাইব করে আমার পথ চলতে সাহায্য করবেন। তো চলুন বানিয়ে নেওয়া যাক। পনির গ্রেভি মশলাটা বানানোর জন্য এখানে আমি 300 গ্রামের মতন পনির সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি। এবার এই পনিরটাকে আমি নুন জলের মধ্যে 10 মিনিট মতন একটু ভিজিয়ে রাখবো। তার জন্য আমি এখানে নুন ব্যবহার করছি, হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে আমি সব বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে পনিরগুলোকে আমি 10 মিনিট মতন একটুখানি জলের মধ্যে, নুন জলের মধ্যে রেখে দিচ্ছি রেস্টে। তারপরে আমি এই পনিরগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব। আচ্ছা, এখানে আমি মশলা হিসাবে নিয়েছি কাজু বাদাম। এখানে আমি 10 গ্রামের মতন কাজু বাদাম নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 3-4টে এলাচ আর 3-4টে লবঙ্গ, এই যে লবঙ্গ আর দারচিনি, আর এখানে আছে অল্প এক টুকরো একটু জায়ফল। তো এবার লাগছে আমার যে টমেটো। এখানে আমি 2টো মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর আদা নিয়েছি। এই সব মশলাগুলোকে আমি এবার সুন্দর করে পেস্ট করে নিচ্ছি। আচ্ছা, পনিরটা বানাবো আমি এখানে ক্যাপসিকাম দিয়ে। তো এই ক্যাপসিকামটা এবার ভালো করে আমি ভেজে নিচ্ছি একটু লাল করে, আর পনিরটাকে হালকা ফ্রাই করে নিচ্ছি। পুরো রান্নাটা কিন্তু আমি এখানে সাদা তেল দিয়েই করছি, তো তার জন্য আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে নিলাম। ক্যাপসিকামগুলো আমি একটু মিডিয়াম লাল করেই ভেজে নিচ্ছি, যাতে একটু হালকা সেদ্ধ হয়ে আসে। তো তারপরে আমি ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এবার পনিরগুলোকে হালকা লাল করে একটু ভেজে আমরা তুলে নেব। পনিরগুলো কিন্তু বেশি ভাজলে হবে না, বেশি ভাজলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। আমি যে নুন জলের মধ্যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট মতন, তো তার জন্য কিন্তু আমাদের পনিরটা ভীষণ সফট হয়ে গেছে। তাই বেশি ভাজলে ভালো লাগবে না, হালকা করে ভেজে একটু 2 মিনিটের মতন তারপর আমরা তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি আরও একটু তেল অ্যাড করে দিচ্ছি। একটু তেল বেশি করে দিয়ে না রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি প্রথমে এখানে গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি। গোটা জিরেটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো একটু চিনি। এই চিনিটা দেওয়ার একটাই কারণ হলো এই গ্রেভির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো এটা অপশনাল, আপনারা চাইলে দেবেন। আর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি যে টমেটোটা নিয়েছিলাম মাঝারি সাইজের 2টো, সেটা আমি ভালো করে পেস্ট করে রেখেছি। এবার টমেটোটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা 5 মিনিট মতন একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতন যতটুকু নুন লাগবে ঠিক ততটা নুনই আমি দিয়ে দিলাম। টমেটোর ওপরে যদি নুনটা দেওয়া হয় তাহলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। তো আদা কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু অন্তত 4-5 মিনিট মতন ভালো করে ভেজে নিতে হবে। এর যে কাঁচা একটা গন্ধ আছে তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো 4-5 মিনিট মতন আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ মতো। শুকনো ধনের গুঁড়োটাই দিয়ে একটু 1 মিনিট 2 মিনিটের মতো একটু নেড়ে নিয়ে তার মধ্যে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। জল না দিলে, যেহেতু এটা শুকনো, তো কড়ার গায়ে লেগে যেতে পারে, তো একটু জল দিয়ে দিলাম অল্প করে। তো দেখুন বন্ধুরা, আমি স্টেপ বাই স্টেপ কীভাবে মশলাগুলো দিচ্ছি আর সুন্দরভাবে সাঁতলিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি যে এলাচ লবঙ্গ দারচিনি আর জায়ফল টুকরো করা যে নিয়েছিলাম, তো সেটাকে আমি মশলা করে নিয়েছি।
অল্প মশলা, যেহেতু এটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে মিক্সিং হবে না, তো তার জন্য আমি সিলে ফেলেই মিক্স করে নিয়েছি। সেই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হ্যাঁ, একদম সামান্য হলুদ গুঁড়ো এতে লাগবে, বেশি লাগবে না। তো ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদামের বাটাটা। তো কাজু বাদামের বাটাটা কিন্তু একটু লাস্টের দিকেই দিতে হবে, তা না হলে প্রথম অবস্থায় দিলে কিন্তু কড়ার গায়ে কিন্তু বারবার লেগে যাবে। আর এবার আমি দিয়ে দিচ্ছি আরও একটু অল্প করে জল। যখন দেখবেন মশলাটা যখন একটু লেগে লেগে আসে, তখন হালকা হালকা করে একটু জল দিয়ে এটাকে কষাতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার একটাই কারণ, কালারটা খুব সুন্দর হবে তার জন্য। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে। তো এবার আমরা সুন্দর করে আরও একবার নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এবার আমি টক দই। এখানে আমি 2 চামচের মতন টক দই নিয়েছিলাম। তো সেই টক দইটাকে একটুখানি চামচ দিয়ে বাটির মধ্যে একটু নেড়ে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো দিয়ে আমি মোটামুটি 5-6 মিনিটের মতন আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কারণ ক্যাপসিকামের যে একটা শক্ত ভাবটা থাকে, তো এটা যদি একটু না সেদ্ধ করে নেওয়া যায় তো খেতে কিন্তু ভালো লাগবে না। তার জন্য একটু 4-5 মিনিটের মতন একটু কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। তো এখানে নিয়ে নিচ্ছি আমি একটা আমুল স্প্রের যে গুঁড়ো দুধের প্যাকেট হয়, সেটা আমি গরম জলের সঙ্গে গুলে রেখেছিলাম। তো সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি। এই দুধটা দিলে কিন্তু একটা ক্রিমি ভাব আসবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়ে গেছে। আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে। আর মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, নাহলে কিন্তু গ্রেভিটা হবে না, শুকিয়ে যাবে একদম। এবার আমি সবার লাস্টে পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলোকে দিয়ে অন্তত 7-8 মিনিট মতন কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখছেন আমি কিভাবে পনিরের গ্রেভি মশলাটা তৈরি করছি। বাড়িতে আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমাদের মশলা গ্রেভিটা একদমই রেডি। এবার আমি উপর থেকে লাস্টে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি একটু হাতে ডলে। তো পুরোপুরি আমাদের রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। লুচি, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণ দুর্দান্ত খেতে লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা।